আপনার হাজবেন্ড আপনার ছেলে আজকে এত নেশা করছে, নতুন জেনারেশনকে পুরো খারাপ হয়ে গেছে। আপনার বাড়িতে একটা অশান্তি হচ্ছে, আপনি ভাবছেন আপনার ছেলে বড় হওয়ার পর ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সে নেশা করার পর বাড়িতে অশান্তি করছে। আপনি ভাবছেন বিয়ে দেবো কি করে, বিয়ে দিলে তো তারও ফ্যামিলিটা নষ্ট হবে। বাস্তব কথা, আপনি অনেক কিছু করেছেন নেশার জন্যে, ঠিক না? আপনি ক্লাসে পাঠিয়েছেন, আপনি নেশার জন্য অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আপনি ফ্লপ হয়ে গেছেন। পেশেন্টকে বললেও কিন্তু ও মেডিসিন খাবে না, তো পেশেন্ট কি ভালো হবে না? ও কি ওই রকমই নেশা করবে? ও কি আপনার স্বপ্নকে কোনোদিনই পূরণ করবে না? একটা মানুষ যখন নেশাটা করে, তার দেখুন নেশার উপরে পরিষ্কার লেখা থাকে, আপনি যদি সিগারেট খাচ্ছেন সেখানে বারবার সিম্বল দেওয়া থাকে মাউথ ক্যান্সারে। আপনি যখন পুড়িয়া নিচ্ছেন, গুটকা যখন খাচ্ছেন, তখনও কিন্তু দেওয়া আছে আপনি ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। বা আপনি যখন মদ খাচ্ছেন সেখানেও লেখা থাকে। আপনি যে কোনো একটা দেখুন, যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দেখুন, যখন আপনি বই দেখতে যাচ্ছেন, তখন যখন যদি কোনো ভিলেন বা যদি কোনো হিরো যদি সিগারেট বা স্মোকিং যখন করছে বা নেশা যখন করছে, তখন কিন্তু নিচে লাইনের মধ্যে লেখা থাকে। এত কিছু লেখার পরেও কিন্তু আমরা কিন্তু বুঝি না, বা বুঝেও কিন্তু বুঝতে চাই না। একটা মানুষের সুগার রয়েছে, কিন্তু সে কিন্তু মদ খেয়ে যাচ্ছে। আপনি জানেন মৃত্যু থেকে আপনি কত এগিয়ে যাচ্ছেন, কাছে চলে আসছেন। বারবার আমাদের সায়েন্স বলেছে, হু বলে দিয়েছে আমাদেরকে, যে যখন আপনার সুগার রয়েছে তার মধ্যে আপনি কিন্তু অ্যালকোহল কনজিউম করবেন না, কিন্তু আপনি অ্যালকোহল কনজিউম করার পর কিন্তু আপনি কি করছেন, মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। শুধু সুগার পেশেন্টের জন্য নয়, নতুন জেনারেশনও আজকে যারা দেখুন, এই যে 16 থেকে 24 বছরে যে বয়সটা রয়েছে না, এই 16 থেকে 24 বছরে যে বয়সটা, এর মধ্যে বলা যায় কি ওরা খারাপ বুদ্ধিটা বেশি নেয়। আপনি যদি কেউ ভালো বুদ্ধি দেবেন, ও কিন্তু নেবে না, খারাপ বুদ্ধির দিকে যাবেন। তো এবার আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু ওই রকমই ট্রিট করতে হবে। আপনাকে মায়া দেখাতে হবে না। আপনি মা আছেন, আপনার ছেলের প্রতি কিন্তু একটা মায়া আছে, সবারই থাকে, কিন্তু আপনি ভালো হতে গেলে আপনাকে শক্ত হতে হবে। কি ধরনের শক্ত? এবার আমরা কি করি, আমরা কিছু মেডিসিন দিই, যেখানে আপনি নেওয়ার পর কি করেন, পেশেন্টকে দেওয়ার স্টার্ট করেন। ওষুধের মধ্যে কোনো রকম স্বাদ পাওয়া যায় না, কোনো রকম স্মেল থাকে না। এটা একটা প্লাস পয়েন্ট, যেখানে পেশেন্ট বুঝতে পারে না কি আমাকে ওষুধ খাওয়ানো হচ্ছে, ঠিক না? এবার যদি পেশেন্ট যদি ডাউট করে, সেই খাওয়াটা কিন্তু যদি আপনি যদি খান, তাহলে কিন্তু কি হবে, আপনার ক্ষতি হবে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি নেশা করেন, তাহলে আপনার কিন্তু ক্ষতি হবে। এবার পেশেন্ট ওটা নেওয়ার পর শরীরের মধ্যে একটা কষ্ট হতে চালু হয়ে যায়। কষ্ট যখন হতে চালু হয়, তখন কি হয়, আপনাকে মায়া দেখাতে হবে, আপনাকে ভয় দেখাতে হবে। কি দেখো, এতদিন আমরা কিন্তু তোমাকে কিছু বলিনি, কিন্তু এবার তোমার শরীর কিন্তু কষ্ট পাচ্ছে, তাহলে কিন্তু এবার তুমি ছেড়ে দাও। পেশেন্ট আপনার কথা শুনবে না, ও আবার নেশার দিকে যাবে। তো আবার যখন নেশার দিকে যাবে, তখন কি হবে, আবার কিন্তু কষ্ট পাবে। তো বারবার যদি এরকমই যদি 2 থেকে 3 বার হতে চালু হয়ে যায়, তাহলে ও এতটা ভয় পেয়ে যাবে, যদি মদের বোতল যদি সামনে রাখা হয় না, তো 10 কোষ কিন্তু দূর পালাবেও। এবার ওই সব বন্ধুদের সার্কেলের মধ্যেও কিন্তু যাবে না, ঠিক না? তো আমরা শুধু অ্যালকোহলের জন্য বলছি না, আমরা কিন্তু স্মোকিংয়ের জন্য বলছি না, আমরা কিন্তু চরস, গাঁজা, আফিম, ড্রাগস, যে কোনো যদি অ্যাডিকশানে যদি অ্যাডিক্টেড হয়ে থাকে কোনো রোগী, তারা কিন্তু ভালো হতে পারে উইদাউট এনি সাইড ইফেক্ট। এটা খুব একটা বড় ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। কারণটা হচ্ছে কি, আমরা যখন অ্যালকোহল নিচ্ছি বা যে কোনো নেশা যখন আমরা করছি, আমরা কিন্তু অর্গানগুলোকে উইক করছি। কেন বারবার বলা হচ্ছে কি নতুন জেনারেশনকে খারাপ করা হচ্ছে? কারণ কি নতুন জেনারেশনে যে অর্গানগুলো রয়েছে, আজকে লিভার বলুন, কিডনি বলুন, হার্ট বলুন, লাংস বলুন, সব ইম্পর্টেন্ট পার্ট রয়েছে। এগুলো যদি না থাকে আমাদের শরীরের মধ্যে, তাহলে কিন্তু মানুষ কিন্তু বাঁচবে না। তো এইরকম ইম্পর্টেন্ট অর্গানগুলোকে কিনতে গেলে মানুষ কোটি কোটি টাকা খরচা করে। আর সেখানে আমরা এখন থেকে যদি না অ্যালার্ট করে, এখন থেকে যদি আমরা শরীরের প্রতি যদি যত্ন না করি, তাহলে কিন্তু আগামী দিন আমরা কিন্তু ভালো থাকতে পারবো না, ঠিক না? তো এবার আপনি নিশ্চিন্ত থাকুন, এবার কাল থেকে আপনাকে নেশা থেকে মুক্তি। হ্যাঁ।